হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। যারা যারা WBPSC মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছিলে, আজকে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চলেছি এবং তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশনও আজকে আমি দিয়ে দেবো। তোমরা এতদিন ধরে পরীক্ষার জন্য পড়াশোনা করছো, কেউ হয়তো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, কেউ হয়তো এখনো সিলেবাস পড়ছো। তো তোমাদের জন্য বলে দিই, WBPSC মিসলেনিয়াসের জন্য একটা ডেট আমাদের ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে যে এই দিনকেই পরীক্ষা হতে পারে, সেটাই হচ্ছে 4th of অক্টোবর। এবার আমি তোমাদের এটা নিয়ে কথা বলবো যে সত্যি সত্যিই কি 4th of অক্টোবর পরীক্ষা হবে, নাকি আমাদের এই ডেটটা পাল্টাতেও পারে, নাকি এটা সম্পূর্ণ একটা ভুয়ো খবর। তো সেটা নিয়েই আমি কথা বলবো। পাশাপাশি তোমাদের শেষ মুহূর্তের তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো যদি সত্যি সত্যি 4th of অক্টোবরই আমাদের পরীক্ষা হয়, বা অক্টোবর না হয়ে যদি ডিসেম্বর জানুয়ারি যে সময় পরীক্ষা হোক না কেন, আমাদের যে লাস্ট টাইমের প্রিপারেশন, যারা অলমোস্ট সিলেবাস কভার করে এসেছো তাদের জন্য প্রিপারেশন এবার কিরকম হতে পারে, কি তোমাদের করা উচিত আর কি করা উচিত নয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি সেশনটাকে যদি ভালো করে না দেখো তাহলে বুঝতেও পারবে না, এবং ফার্স্ট দু চারটে কথা শুনে তোমরা মন্তব্য করতে শুরু করে দেবে কমেন্ট সেকশন। এটা আমি জানি অনেকেই হয়তো করবে, কিন্তু পুরোটা ভালো করে শোনো, বোঝো, তোমাদের নিজস্ব বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে আগে বিচার করো, তারপরে কমেন্ট করো, ঠিক আছে? তো ফার্স্টে আমি এই লাইনটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তার জন্য একটা নোটিফিকেশন তোমাদের কাছে দেখাই। দেখো এই নোটিশটা 24শে অগাস্টের একটা নোটিশ, যে নোটিশটা এখন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকমের ফেসবুক পেজে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় খুব ভাইরাল হয়েছে যে এই অ্যাকর্ডিংয়ে হয়তো আমাদের পরীক্ষা কন্ডাক্ট হতে পারে। তো এই অনুযায়ী কি বলা হয়েছে আমি আগে বলে দিই, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। এখানে বলা হয়েছে যে আমাদের যে এই যে নোটিশটা, এটা পাঠিয়েছে কে? পিএসসির যে সচিব তিনি পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে পাঠিয়েছেন কে? না, পিএসসির সচিব। কেন পাঠিয়েছেন? পাঠিয়েছেন এই কারণে, কারণ সিলেকশন অফ ভেন্যুজ ফর অফলাইন কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ এই যে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা বলো, WBCS বলো, ক্লার্কশিপ বলো, এই যে পরীক্ষাগুলো যেগুলোর ইন্ডিকেটিভ নোটিশ অলরেডি আগের থেকে আছে, আগের থেকে বলেও দেওয়া হয়েছিল, এবং মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ তো হয়েও গেছে। তো এই যে নোটিশগুলো এসেছিল এবং যেগুলোর পরীক্ষা নেওয়ার কথা এই বছরই বলা হয়েছে, নতুন সরকার আসার পরেও তারাও বলেছেন যে এই বছরেই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তার জন্যই ফর্ম ফিল আপটাও তোমাদের হলো। তো এইবার পরীক্ষা কোন সময় হতে পারে? দেখো আগেও আমি বলেছিলাম, বা এই চ্যানেলের তরফ থেকেও তোমাদেরকে বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাসটাকে তোমরা একটা টার্গেট মান্থ রাখতে পারো, যে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে অগাস্টের একদম লাস্টে আমরা উপস্থিত, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন আসেনি, কোনো পিএসসির ওয়েবসাইটেও কোনো নোটিফিকেশন আসেনি। তাহলে কি সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব? না, সম্ভব নয়। সেপ্টেম্বরে আমরা যদি দেখি যে আমাদের কোনো পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে এরকম অফলাইন ভেন্যুতে, অফলাইন ভেন্যু বলতে যেগুলো আমরা এরকম রাজ্য সরকারের পরীক্ষা যেগুলো OMR শিটে দিয়ে থাকি, অর্থাৎ যেখানে কোনো স্কুলকে নেওয়া হয়, যেখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজকে নেওয়া হয়, সেখানকার ক্লাসরুম ফাঁকা আছে নাকি দেখা হয়, সেই সময় সেইখানকে যে সমস্ত যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, তাদের কোনো পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে না, সেই সময় ক্লাসরুম ফাঁকা আছে, এরকম দেখেই তো ভেন্যু চুজ করা হয়। না হলে আমরা কোনো ফাঁকা মান্থ না পেলে কিভাবে পিএসসি পরীক্ষা নেবে? তো সেই কারণে, এবং এই নোটিশটা অলরেডি যদি ফাইনাল কিছু হয়ে যায়, তো সেটা যারা পরীক্ষার্থী, যারা অ্যাসপিরেন্ট যেমন তোমাদের কাছে চলে আসবে অন্তত 1.5 মাস আগে। পিএসসি যে কোনো পরীক্ষা কন্ডাক্ট করার পরীক্ষার ডেট 1.5 মাস আগে ঘোষণা করে দেয়। তো সেই জন্য আমি তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে সেপ্টেম্বরে আমাদের কোনো পরীক্ষা হওয়ার কথা নয় বা হবে না। তাহলে কোন সময় হতে পারে? এখানে 3টে মাস খুব ভাইরাল হয়েছে 3টে পরীক্ষার জন্য। একটা হলো এই যে মিসলেনিয়াসের প্রিলিমস হবে, সেটার জন্য 1st of week অক্টোবর মাসের প্রথম সপ্তাহ,
এটাকে নেওয়া হয়েছে। তারপর দেখো বলা হয়েছে WBCS এর যে পরীক্ষা 2025-এর প্রিলিমসটা, সেটা হতে পারে তোমাদের নভেম্বর মাসের 1st থেকে 4th উইকের মধ্যে, মানে পুরো নভেম্বর মাসটাকেই আমরা ধরে রাখতে পারি যে পরীক্ষা আমাদের হতে পারে। আর ক্লার্কশিপ, এই দিকে তোমরা কিন্তু ভীষণ ভালো করে নজর রেখো। ক্লার্কশিপের নোটিফিকেশন যে কোনো দিন চলে আসবে, এবং ক্লার্কশিপের সেই জন্য পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ডিসেম্বর মাসে, 1st উইক অফ ডিসেম্বর 2026। এবার ইয়েস, এই যে প্রবাবল বা এই যে টাইমগুলো দেওয়া হয়েছে, এবং এটা সচিব থেকে রাজ্য সরকার বা তোমার জেলা কালেক্টরের কাছে এটা বার্তা দেওয়া হয়েছে যে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে যথাক্রমে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বরে। তো এই টাইমগুলোতে তোমরা দেখো যে ভেন্যু ফাঁকা আছে নাকি। যদি ভেন্যু ফাঁকা থাকে তাহলে সেই সময়গুলোতে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে। তো এখানে কিন্তু একটা মস্ত বড় প্রবাবিলিটির জায়গা আমরা দেখতে পাচ্ছি, পুরো 50-50। এক হচ্ছে যদি ভেন্যু ফাঁকা থাকে তাহলে পরীক্ষা এই সময়ে নিয়ে নেওয়া হবে, আর যদি ভেন্যু ফাঁকা না থাকে তাহলে পরে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছিয়ে যেতে পারে, কিন্তু এমন হবে না যে পরীক্ষাটা অক্টোবর মাসে নেওয়ার কথা সেটা গিয়ে 2027-এর অক্টোবরে হবে, এরকমটা কিন্তু কোনোভাবেই হবে না, এটা পসিবল নয়। তো যদি আমরা সেপ্টেম্বর মাস ধরে এগিয়েছিলাম সেটা পিছিয়ে অক্টোবর হচ্ছে, দ্যাটস ওকে। মানে অক্টোবরের 1st অফ উইক, সেখানে যদি আমরা 4th অফ অক্টোবর একটা প্রবাবল ডেট ধরে নিই, আমি ধরে নিলাম যে 4th অফ অক্টোবর হলো না, পরীক্ষাটা 1st অফ অক্টোবর হলো, কি 3rd অফ অক্টোবর হলো, কি 5th অফ অক্টোবর হলো, কিন্তু অক্টোবরের প্রথম দিকেই যে হবে, প্রথম 10 দিনের মধ্যেই যে হবে, এইটুকু কনফার্মেশন আমাদের কাছে চলে এসেছে। এবার এই নোটিশটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, কিন্তু যেহেতু এটা অ্যাসপিরেন্টদের কাছে এমন কিছু ইম্পর্টেন্ট একটা বার্তা নয় ভেন্যু সিলেক্ট করার বিষয়, তো এটা একটা ইন্টারনাল যেহেতু নিউজ, তো সেই জন্য হয়তো এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, এমনও হতে পারে, আমার সঠিক জানা নেই, বাট এটাও হতে পারে। তো আমরা অপেক্ষা করব যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একদম এক্সাক্ট ডেট কবে দেবে। তো সেটার আগে আমি বলে দিই, পরীক্ষা যদি তোমাদের 4th অফ অক্টোবর ধরে আমরা এগোই, তাহলে আমাদের হাতে টাইম আছে, আমাদের অগাস্ট মাস শেষ হয়েই এলো, আমি অগাস্ট মাস ছেড়েই দিলাম, আমাদের সেপ্টেম্বর মাসটা গোটা হাতে টাইম আছে। তো এতদিন ধরে যারা যারা আড্ডা 24/7-এর তরফে বা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটে বা অন্যান্য ইউটিউব থেকে নিজেরা সেলফ স্টাডি করে প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো এতদিন ধরে, আমার মনে হয় তাদের সিলেবাস অলমোস্ট কভার হয়ে গেছে। অন্তত যদি পুরো কমপ্লিট নাও হয়, 90 to 95% সিলেবাস তোমাদের শেষ হয়ে গেছে। কি আমি ঠিক বলছি তো? 90 to 95% সিলেবাস শেষ হয়ে গেছে। এরপর তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, এই যে এতগুলো কথা আমি বললাম, এর জন্য তোমাদের যেটা করতে হবে, এইবার প্র্যাকটিস করতে হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি ভাই, আমি নতুন কিছু পড়বো না, আমি প্র্যাকটিসের দিকে যাব। আর প্র্যাকটিস করতে গেলে আমাকে কি করতে হবে? তোমাদের সাথে আমার সোমবার আর মঙ্গলবার এই চ্যানেলে দুপুর 3টের সময় ক্লাস থাকে ইউটিউবে, সম্পূর্ণ ফ্রি ক্লাস, যেখানে WBCS এবং মিসলেনিয়াসের সম্পূর্ণ প্র্যাকটিস আমি করিয়ে থাকি। এবং সেই ক্লাসের যদি নোটস পেতে হয় এবং আরও যদি WBCS মিসলেনিয়াস রিলেটেড আরও নোটস পেতে হয়, তাহলে অবশ্যই 9804-735-443 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই WBCS এবং মিসলেনিয়াস গ্রুপ জয়েন করার লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপে জয়েন থাকো, আমি সমস্ত আপডেট, সমস্ত নোটিফিকেশন আপডেট, ক্লাস নোট সব কিছু ওখানে দিয়ে দেবো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, খাতায় লিখে নাও নাম্বারটা, 9804-735-443। এই যে নাম্বারটা বললাম, এটা তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই লিংক পেয়ে যাবে গ্রুপ জয়েন করার। এবার বলে দিই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কি করবে আর কি করবে না। দেখো, সিলেবাস যাদের অলমোস্ট 90 to 95% কমপ্লিট হয়ে গেছে, তারা এবার অনেকেই হয়তো রিল্যাক্স হয়ে যাবে, ও পরীক্ষার ডেট তো এখনো দিচ্ছে না, আমার তো সিলেবাস শেষ হয়ে গেছে, চল আমার আর পড়ার দরকার নেই, এরপর যখন পরীক্ষা দেবে তখন লাস্ট মিনিটে গিয়ে আমি একটুখানি ব্রাশন আপ করে নেব, একটু মানে জাস্ট দেখে নেবো, যা যা পড়েছিলাম হয়ে যাবে। না, জীবনের চরমতম ভুল তুমি এখানেই করবে, কারণ এটাকে বলে ওভার কনফিডেন্স। আর যখনই তোমার কাছে ওভার কনফিডেন্স চলে আসবে না, তখনই তোমার কিন্তু সব থেকে বড় ভুলটা হয়ে যাবে। তো আমি প্রত্যেককে বলবো, যাদের 100% সিলেবাসও কমপ্লিট হয়ে গেছে, তারাও কিন্তু
প্র্যাকটিসটাকে ছেড়ো না। প্রতিদিন যেরকমভাবে তোমরা শুরুতে পড়ছিলে ঠিক সেই গতিটাও বজায় রাখো এখনো তোমাদের হাতে। আর যদি 1 মাস টাইম থাকে, এই 1 মাসে আমি অন্তত তোমাদের একটা টার্গেট দিচ্ছি, সেই টার্গেটটা প্রত্যেকে ফিল করো। এই 1 মাসের মধ্যে তোমরা অন্তত মানে ছোট বড় সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, যে কোনোভাবেই হোক, যে কোনো কিছু করেই হোক, অন্তত তোমরা 200টা মক টেস্ট, কি বললাম রিপিট করছি, 200টা মক টেস্ট ভালো করে দাও। এবার হ্যাঁ, এই মকগুলো এমন নয় যে তোমাকে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকেই দিতে হবে না। এই 200টা মক টেস্ট হতে পারে তুমি কোনো বই থেকে প্র্যাকটিস করছো, সেখানে কোনো কোয়েশ্চেন সেট আছে, সেখান থেকে তুমি প্র্যাকটিস করছো। হতে পারে তোমার নিজের বানানো কিছু কোয়েশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে, যেখান থেকেই হয় তুমি প্র্যাকটিস করো। এবং একটা মক একবার নয়, একটা মক যতক্ষণ না তুমি কমপ্লিট উত্তর ঠিকঠাক করে দিতে পারছো, তুমি 10 বার প্র্যাকটিস করো। একই মক তুমি 10 বার ধরে দাও, যতক্ষণ না তুমি ফুল মার্কস সেখান থেকে তুলতে পারছো, অন্তত ভালো মার্কস, ফুল মার্কস বলতে ইন দ্য সেন্স কাট অফ মার্কসটা বা ভালো মার্কস তুমি ওখান থেকে তুলতে পারছো, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে যাও। তো এটা আমার কাছে একটা বলতে পারো সাজেশন তোমাদের জন্য, কি করবে আর কি করবে নার মধ্যে। আর অবশ্যই যারা এখনো সিলেবাস কমপ্লিট করে উঠতে পারোনি, যতদূর কমপ্লিট করেছো সেটাকে তো রিভাইজ করোই, সেটার উপরে মক টেস্ট প্র্যাকটিস করা শুরু করে দাও। প্লাস যেটুকু সিলেবাস কমপ্লিট হয়নি সেটা তোমার কোনো চেনা পরিচিত দাদা দিদি যারা এই কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছে, বা তোমার পছন্দের কোনো ইউটিউবের যিনি কোনো স্যার ম্যাম যার থেকে তুমি পড়তে ভালোবাসো, বা যদি তুমি আড্ডা 24/7 এই চ্যানেলটাকেই নতুন দেখছো WBCS টপার চ্যানেলে, তাহলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এই চ্যানেলেও ওই যে বললাম আমিও তোমাদেরকে ফ্রি ক্লাসেস দিয়ে থাকি, প্র্যাকটিস করিয়ে থাকি, আমাকে ফলো করতে পারো। কারণ এখানে জিকে জিএস এর ওয়েটেজটাই বেশি, পাশাপাশি ম্যাথস রয়েছে। ম্যাথস তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে তৈরি করে ফেলতে পারবে, কিন্তু জিকে জিএস এমন একটা হোল্ডিং মানে জায়গাটা করছে, এইখানে তোমাদের কিন্তু ভীষণই একটা হোঁচট পেতে হতে পারে বা বেগ পেতে হতে পারে। তাই এই জায়গাটাকে খুব ভালো করে স্ট্রং বানাও, তবেই কিন্তু মিসলেনিয়াস ক্র্যাক করা সম্ভব। এবং আমি বাকি আরও 2-4টে কথা বলে দিই। সিলেবাস পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইগুলো ধরে আগে প্র্যাকটিস করো, এগুলো ধরে আগে রিভিশন দেওয়া শুরু করো। জিকের মধ্যে যদি আমি বলি, জিকে জিএস মিলিয়েই হিস্ট্রি রয়েছে, পল সায়েন্স রয়েছে, আর রয়েছে ইকোনমিক্স। এখানে হিস্ট্রিতে তোমার অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। আমি কিন্তু WBCS এবং মিসলেনিয়াসের ইম্পর্টেন্ট টপিকের ওপরে এই চ্যানেলেই একটা ভিডিও করে দিয়েছিলাম, পারলে একবার ভিডিও সেকশনে গিয়ে ওই ভিডিওটা একবার দেখে নিও, যেখানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে পুরো জিস্ট করে বলে দিয়েছিলাম, কার কত ওয়েটেজ আছে সেটাও বলে দিয়েছিলাম। তো সেটাও তোমরা কিন্তু প্রত্যেকে একবার দেখে নিও ভিডিওটা, সেখান থেকে তোমরা ক্লু পেয়ে যাবে বা একটা তোমাদের ধারণা হয়ে যাবে যে আর এই 1 মাসে আমাকে কি করতে হবে। আর অবশ্যই এই চ্যাপ্টারগুলো ধরে আবারও করে রিভিশন দাও, যেখানে যা আটকাচ্ছে নিজের ফল্টটা নিজেই সব থেকে ভালো বুঝতে পারবে, তো সেই জায়গাগুলো তৈরি করো। এবং এই যে জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইভিএস যখন পড়বে, ইভিএস এবং সায়েন্সের অন্যান্য যে পার্টগুলো রয়েছে, এবং তার সাথে হচ্ছে টেকনোলজি, নতুন কি কি টেকনোলজি আসছে ইসরো তরফ থেকে, নাসার তরফ থেকে, জ্যাক্সার তরফ থেকে, রসকসমসের তরফ থেকে কি কি নতুন স্যাটেলাইট নিয়ে আসা হচ্ছে, কি কি নতুন কিছু লঞ্চ করা হচ্ছে, নতুন কি ক্ষেপণাস্ত্র নিয়ে আসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু টেকনোলজি রিলেটেড আমাদের ইনফরমেশন, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেও সমানভাবে গুরুত্বপূর্ণ, তো সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। ডেলি আপডেটেড থাকতে হবে। ডেলি আপডেটেড থাকার জন্য আমি সকলকে বলবো যে এই কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত তোমরা বিগত 7 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে তৈরি করো, এবং সেটা তোমরা আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। অ্যাপের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে নিতে পারবে। এবং আরও যেটা আমি বলবো যে ম্যাথসের প্র্যাকটিসের জন্য আর জিকের প্র্যাকটিসের জন্য আমি বেস্ট 2টো জায়গা তোমাদেরকে বলে দিচ্ছি, সেই 2টো জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। একটা হচ্ছে আমাদের এই মিসলেনিয়াস যে বইটা আছে, কেন আমি বলবো, কারণ এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো ইনক্লুডেড আছে, যেখান থেকে যার সলিউশন অ্যানালিসিসও দেওয়া আছে, তুমি পড়তে পারো, যদি তোমার পড়তে ভালো লাগে তো তুমি পড়তে পারো। এবং সেখানে তুমি জিকে পাবে, অ্যারিথমেটিক পাবে, এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ওপরে মক টেস্ট পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, প্রায় 3300 প্লাস সমাধান সহ এমসিকিউ এখানে দেওয়া আছে, কোনো ডিটেল লেখা নয় কিন্তু এমসিকিউ থাকবে, তার উত্তর দেওয়া থাকবে, আনসার থাকবে এবং তার অ্যানালিসিস থাকবে, সলিউশন দেওয়া থাকবে, দ্যাটস ইট। এবার তোমার যদি মনে হয় যে না আমার কাছে এনাফ রিসোর্স আছে, আমি অনেক কিছু পড়ে ফেলেছি, এবার শুধু আমাকে হাতে স্পিড বাড়াতে হবে, নিজের ওপর কনফিডেন্স বাড়াতে হবে, নেগেটিভ মার্কিং কমাতে হবে এবং যাতে আমি কোনো কোয়েশ্চেন থেকে কনফিউজ না হই, প্রপারলি উত্তর করে আসতে পারি, কারণ সিলেবাস কমপ্লিট করাটাই কিন্তু আমার মেন লক্ষ্য নয়, আমার মেন লক্ষ্য সিলেকশন পাওয়া, কাট অফটাকে ক্লিয়ার করা। তো সেটা তোমাকে করতে কিন্তু বই হেল্প করবে না, কারণ বই হাজার জন পড়ছে, বাজারে লক্ষ কোটি বই অ্যাভেলেবেল। তো এই সমস্ত কিছু যদি বই দেখেই হয়ে যেত তাহলে আজকে সবাই ডাব্লিউবিসিএস পাস করে যেত, সবাই ইউপিএসসি পাস করে যেত, কারণ যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে তাদের কাছেও প্রায় কোটি কোটি বই আছে। কিন্তু সেই বই সবসময়, বই তোমাকে হেল্প করবে সিলেবাস কমপ্লিট করতে, কিন্তু বই তোমাকে সিলেকশন পেতে হেল্প করবে না, সেটা কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করলে তবেই তুমি পাবে। তো মক টেস্ট যদি যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ পর্যন্ত নিজের ওপর কনফিডেন্স কিছুতেই বাড়বে না। এই যে ঘড়িবাবু আছে না, এই ঘড়িবাবু টিক 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 করে 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 যখন ফুল একটা সার্কেল কমপ্লিট করবে এবং তোমার টাইম আপ হয়ে যাবে, সেই সময় তুমি রিয়েলাইজ করবে যে আমি মক টেস্টে কতটা কি নিজেকে এফোর্ট মানে দিতে পারলাম এখানে। তো মক টেস্ট সময়ের সাথে প্র্যাকটিস করা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসের জন্য। লাস্ট 1 মাস কোনো দিকে তাকাবে না, একদম চোখ বন্ধ করে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, টেস্ট প্রাইম থেকে জাস্ট মক টেস্ট দাও। আমাদের আড্ডা 24/7 অ্যাপের মধ্যেই তুমি টেস্ট প্রাইম পেয়ে যাবে। যাদের টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন আছে তারা ঝটপট সেখান থেকে টেস্ট প্রাইম দিতে পারো, মানে মক টেস্ট দিতে পারো। আর যারা এখনও টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নাওনি, আমি প্রত্যেককে বলবো Y1012 এটা হচ্ছে ডিসকাউন্ট কোড, কোডটা খাতায় লিখে নাও। যখন টেস্ট প্রাইম নেবে বা বই যদি কেউ নিতে চাও নিতে পারো, তো বই নেবে বা টেস্ট প্রাইম নেবে, তো তাদের জন্য আমি বলবো যে Y1012 কোডটাকে অ্যাপ্লাই করে নেবে, তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমার হয়ে যাবে। এখন তুমি পুরো 12 মাসের জন্য টেস্ট প্রাইম পেয়ে যাচ্ছ। টেস্ট প্রাইমের তোমার Y1012 কোডে তুমি পেয়ে যাচ্ছ। আর লিঙ্ক যদি পেতে হয় বা টেস্ট প্রাইম সম্পর্কে আরও ডেপথে জানতে হয়, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে সেখানে আমি আরও ডিটেলে তোমাদেরকে বলে দেবো। 9804-735-443 ভিডিওটা পজ করে নাম্বারটা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, তাহলেই তুমি ওখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর একটা কথা লাস্টলি আমি বলে দিই, এই যে টেস্ট প্রাইম তার মধ্যে তুমি কি কি পাবে একবার দেখে নাও। এই হচ্ছে আমাদের মিসলেনিয়াসের যে তোমার কোয়েশ্চেন সেট, সেটা তো এর মধ্যে তুমি জাস্ট ক্লিক করলে এখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে, তোমার ফুল লেন্থ মক প্রিলিমসের জন্য দেওয়া রয়েছে, তারপর প্র্যাকটিস সেট দেওয়া আছে প্রায় 35টা, অ্যারিথমেটিকের ওপর 34টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া আছে, জেনারেল স্টাডি এটার ওপর প্রায় 100-র ওপর তোমাদের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট দেওয়া আছে, 111টা। বুঝতে পারছো, আরও বেশি আরও ইনক্লুড হবে, কিন্তু এই অগাস্টের শেষে আরও অনেক বেশি মক এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। এখানে যা যা নাম্বার দেখছো এগুলো আরও বাড়বে। অ্যান্ড বেঙ্গল জিকে চ্যাপ্টার, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জিকে থেকে তোমাদের প্রায় 14টার ওপরে প্র্যাকটিস সেট দেওয়া আছে, এগুলো কিন্তু পুরোপুরি ফুল মক। ওকে, তো এখান থেকে যদি তুমি মক করে প্র্যাকটিস করে নিতে পারো, সাবজেক্ট ওয়াইজ টেস্ট মানে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল বড় বড় টেস্ট আছে, সেগুলো প্রায় 50টার কাছাকাছি রয়েছে। তো এইগুলো যদি তুমি প্র্যাকটিস করে নিতে পারো, এই যে বললাম যে টার্গেট রাখো যে আমার এই সপ্তাহে আমি মানে 20টা বা 30টা মক টেস্ট দেবো, তো এইরকম টার্গেট রেখে যদি তুমি মিলিয়ে মিশিয়ে এরকমভাবে মক টেস্ট প্র্যাকটিস করো, তাহলে প্রিপারেশন আজ থেকে 1 মাস পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা মক তোমাদেরকে দেওয়া হবে। এখান থেকে জাস্ট এই যে তুমি এই ডাউনলোড বাটনটায় ক্লিক করলেই তোমার কাছে মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, তুমি সেখান থেকে মক দিতে পারবে। তো আমি প্রত্যেককে বলবো টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন এখনই এই মুহূর্তেই নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। যারা যারা মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো আর যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নেবে বা ক্লার্কশিপের পরীক্ষাও দেবে বলে ভাবছো, সিট বেল্ট বেঁধে নাও। ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু বিরাট বড় কিছু আসতে চলেছে, এইটুকু বলতে পারি। চলো, অল দ্য বেস্ট সকলকে। আশা করি বোঝাতে পারলাম পুরো বিষয়টা, প্রস্তুতি কিভাবে নেবে সেটাও ক্লিয়ার করতে পারলাম। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে, যেখানে আমি প্র্যাকটিস ক্লাস করাচ্ছি এবং মক টেস্টে। চলো, টাটা, দেখা হচ্ছে।